ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের MDC2 অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের MDC বাংলার সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত যাবতীয় তথ্য সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের MDC2 অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের যে সিলেবাসটা থাকবে তার যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচির নাম বা আমাদের যে পেপারটা, সেই পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র। অর্থাৎ আমাদের বাংলা সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্কে পড়তে হচ্ছে। আমাদের পূর্ণমান হচ্ছে 50, অর্থাৎ সম্পূর্ণ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে IA আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। IA থাকে 10 নম্বরের, অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। I ফর ইন্টারনাল, A ফর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অর্থাৎ একটা প্রজেক্ট ওয়ার্ক হতে পারে কিংবা এটা লিখিত পরীক্ষা হতে পারে, সেটা কিন্তু কলেজের হাতেই থাকে। তো IA ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, সেটা প্রজেক্টও হতে পারে, আবার একটা পরীক্ষা আকারে হতে পারে, যেটা কলেজের উপর থাকে। এখান থেকে 10 নম্বর। আর 40 নম্বর হচ্ছে আমাদের ESE লিখে দিচ্ছি, E ফর এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এন্ড সেমিস্টার এক্সামিনেশন অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের সমাপ্তি হচ্ছে 40 নম্বরের লিখিত পরীক্ষা দিয়ে। এবং এই যে 40 নম্বর, এই 40 নম্বরের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে 4x10, অর্থাৎ 10 নম্বরের 4টা প্রশ্নের উত্তর করার জন্য আমাদের 40 নম্বর দেওয়া হবে। এভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্নটাকে ডিজাইন করা হয়েছে। তো দেখে নিচ্ছি আমাদের পাঠ্যসূচিতে কী কী রয়েছে। পাঠ্যসূচিটা ছোট ছোট 4খানা ইউনিটে বা এককে বিভক্ত। প্রথম একক, যেখান থেকে পড়তে হবে নিশীথ কুমার মুখোপাধ্যায়ের বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র, নির্বাক যুগ থেকে 1947 পর্যন্ত সময়কাল কিন্তু এখানে ধার্য করা হয়েছে। এখান থেকে একটা বিষয় ভালো করে মাথায় রাখতে হবে, একক 2 ও 3 এ উল্লেখিত চলচ্চিত্রগুলি দর্শন ও দর্শনের দৃষ্টিতে মূল্যায়ন। ঠিক আছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি একক 2 এবং একক 3টা, এটা কিন্তু দর্শন আর দর্শনের দৃষ্টিতে কিন্তু মূল্যায়ন করা যেতে পারে, এই বিষয়টা এখান থেকে লেখা রয়েছে। আর একক 1-এ 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য 10 নম্বর থাকবে। একক 2 যদি আমরা দেখি, একক 2 থেকে পড়তে হচ্ছে, বা একক 2 থেকে আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, হীরক রাজার দেশ। এই দুটো বিষয় কিন্তু পড়তে হচ্ছে। এখান থেকেও 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য 10 নম্বর আমরা পাবো। একক 3 থেকে পড়তে হবে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম। আর হচ্ছে চলচ্চিত্র, সেটা সাহিত্য এবং চলচ্চিত্রের অন্তর্গত মৃণাল সেনের ভুবন সোম। এই দুটো বিষয় এখান থেকে পড়তে হচ্ছে এবং এখান থেকেও 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য 10 নম্বর আমরা পাচ্ছি। তাহলে একক 2 থেকেও সেম, একক 3 থেকেও সেম। এবার যদি আমরা একক 4 দেখি, একক 4 থেকে পড়তে হবে চিত্রনাট্য রচনা। চিত্রনাট্য রচনার পাঠটা কিন্তু অনেকটাই বড় যথারীতি, এবং এখান থেকেও 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য 10 নম্বর। দেখো, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা সাজেশনমূলক ক্লাসগুলি প্রস্তুত করছি, খুব দ্রুতই সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।